ফরিদপুর শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এমন একটি জায়গা রয়েছে যেখানে একই সঙ্গে পাবেন প্রকৃতি, বিনোদন আর পরিবার নিয়ে কাটানোর সুন্দর সময়। কিন্তু প্রশ্ন হলো, ফরিদপুরের মানুষ কেন এই পার্ককে জেলার অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র বলে? সত্যি কি এটি ঘুরে দেখার মতো একটি জায়গা? চলুন আজ খুঁজে বের করি সেই উত্তর। ফরিদপুর শহর থেকে এখানে আসতে সময় লাগে মাত্র 15 থেকে 20 মিনিট। দৌলদি রেলগেটের পাশেই ঢাকা ফরিদপুর মহাসড়কের ধারেই এই পার্কটি অবস্থিত। শহর থেকে অটোরিকশা, ইজিবাইক কিংবা মোটরসাইকেলে সহজেই এখানে আসা যায়। মেন গেট দিয়ে প্রবেশ করেই বাম পাশে পাবেন পার্কিং এরিয়া। এখানে সকল ধরনের যানবাহন পার্কিং করতে পারবেন। পার্কে প্রবেশের আগে অবশ্যই আপনাকে টিকিট করে নিতে হবে। পার্কিং চার্জ এবং প্রবেশ মূল্য আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর শেষ দিকে। আমরা বর্তমানে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন ধুলদি বাজার সংলগ্ন ফ্যান প্যারাডাইস পার্কে আছি। পার্কের ভিতরে কি আছে আসলে দেখি। মানুষ বলে যে অনেক লোক নাকি এই জায়গায় আসে। পার্কটা এই বিগত কয়েক বছরের ভিতরে তৈরি হয়েছে। এটা নাকি আসলে ফরিদপুর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। এটা খুব সৌন্দর্য আছে, দেখি খুঁজে দেখার চেষ্টা করি আসলে মানুষের সত্যতা কতটুকু। পার্কে প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে ঢুকেই চোখে পড়ল সবুজ গাছপালা আর খোলা পরিবেশ। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এসে যেন অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়। পার্কে প্রবেশ করার পরেই ডান পাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিডস রাইড। এখানে প্রতিটি বাচ্চার জন্য আলাদা আলাদা করে টিকিট কেটে নিতে হবে। বাচ্চারা কিন্তু তাদের মনের আনন্দে খেলতে পারবে, তাই এই রাইডগুলো অবশ্যই ব্যবহার করবেন। না, তার পাশেই আছে বড়দের রাইড। বড়দের রাইডে সকল ধরনের মানুষই কিন্তু এই রাইডগুলো ব্যবহার করতে পারবে এবং তার জন্য কিন্তু আলাদা আলাদা টিকিট করে নিতে হবে। এটা হচ্ছে লজ্জাবতী গাছ। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে লজ্জাবতী গাছ আসলে লজ্জা পায় কিনা। ফ্লাওয়ার জোন, ফুলের রাজ্য। ফ্লাওয়ার জোন যে 30 টাকা দিয়ে এর মধ্যে এন্ট্রি নাও। অসম্ভব সুন্দর। এখানে আসলে মনটা কেড়ে নেয় এই ফুলগুলো। অসম্ভব সুন্দর ফুলগুলো দেখতে, কি বলবো। ঘরবন্দি জীবন থেকে
একটু নিরিবিলি জায়গায় মনটা হারিয়ে যায়, দু চোখ ভরে দেখতে মন চায়। আসলে সুন্দর একটি পরিবেশ। এটা সম্ভবত মামুন গ্রুপের এই আইডিয়াটা আর কি। তবে অনেক সুন্দর, বাচ্চাদের জন্য বড়দের জন্য মনোমুগ্ধকর পরিবেশ। আসলে আমাদের জন্য এরকম একটা পরিবেশ খুবই দরকার, কারণ আমরা সপ্তাহে 6টা দিনই বাসার মধ্যে বন্দি থাকি। সপ্তাহে একটা দিন যদি আমরা একটু বাইরে বেরোতে পারি, তো এই বাইরের এই প্রাকৃতিক দৃশ্যগুলো এগুলো দেখলে মনটা ভরে যায়। সপ্তাহে 6টা দিন যে বাসার মধ্যে থাকি, সেটা আসলে ভুলে যাই এই একটা দিনের জন্য। আর তার জন্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই যে প্রজেক্টগুলো করে তাদেরকে। আসলে এরা না থাকলে আমরা তো সুন্দর কিছু দেখতে পেতাম না। আমাদের জন্য এগুলো আসলে কি বলবো, দেখি এটা কি বলে, আমার এই মুহূর্তে মনে আসছে না, কিন্তু অনেক ভালো লাগছে। এই ঘরটাতে একটু বসলে সত্যি অনেক ভালো লাগছে। ওয়াও, পুরো এটা বাচ্চারা আনন্দ করছে, ছুটোছুটি করছে, তাই দেখে বড়রাও হাসি খুশি হচ্ছে। যাও যাও যাও, তোমরা যাও, চলে যাও। হ্যাঁ এই তো, যাও চলো, ট্রেন চলছে। এই যে পদ্ম ফুল, আর এই হরিণ গুলো দেখতে মনে হচ্ছে সত্যি দুটো হরিণ দাঁড়ায় আছে, সুন্দর চোখ। এই যে আপনাকেও আমি নিয়ে নিচ্ছি ক্যামেরাতে। আপনার কেমন লাগছে ফুলের রাজ্যে এসে? আমার খুব সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে। আমি প্রতি শুক্রবারে এই জায়গায় আসতে চাই। আমাকে একটু সাথে করে আপনি নিয়ে আসবেন। ওকে ঠিক আছে? ওকে, আপনার মনোবাসা পূর্ণ হোক। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের ভাবি, মানে কি বলবো, ফাতিহার আম্মু। এক সপ্তাহের বন্দি জীবন থেকে কিছু ঘন্টা বাইরে বের হয়ে এসে মানে নিজের আনন্দটাকে আর ধরে রাখা যাচ্ছে না, নাকি? না, সত্যিই তাই, সত্যিই তাই। আসলে আমরা বন্দি পাখির মতো ঘরের মধ্যে থাকি। তাও এখন অনেক ভালো লাগতেছে এই পরিবেশে, খোলা মানে সবুজ প্রকৃতি একদম মন ছুঁয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা পাই নাই তো আমাদের মেয়েরা পাবে কোথা থেকে? আমাদের মায়েরা পেয়েছে। এই যে কাঠবাদাম গাছ, এই যে এইটা কাঠবাদাম গাছ। এই যে কাঠবাদাম গাছ। হ্যাঁ, ওয়াও, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার হাতের বালা সখী গো। ডানা বাপ বেটি প্রজাপতি হয়েছ। আমাদের হাত নেই, আমরা প্রজাপতি। ঠিক আছে?
বলো তোমার কেমন লাগছে? হাই গাইজ, আমার অনেক ভালো লাগছে। এই ফরিদপুরে আসা 6 বছর হচ্ছে। 6 বছরে কয়বার এসেছি মনে নেই। বলতে পারবো না, কিন্তু অসংখ্যবার এসেছি। খুব 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 ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আপনি আপনাকেও ধন্যবাদ। আপনি যে আমাকে এই এত সুন্দর সুন্দর প্রকৃতি দেখান, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। মুসনা, তুমি এটা কি চালাচ্ছ? এটা গাড়ি? কেমন গাড়ি এটা? চালাও। কি তুমি কি চালাচ্ছ এটা? গাড়ি? এটা গাড়ির কি জানো? এটার নাম কি? গাড়ি? ভাল লাগছে ভাই, কিন্তু গরম লাগার বেশি। কি আছে ভাই? না ভাই, যেহেতু গরম। আইছি এক জায়গার লোক, হ্যাঁ, জুড়িদার ভাই, ভালো তো লাগবেই। অবশ্যই ভাই, এই স্মৃতি থেকে যাবে ভাই, এটাই। অবশ্যই অবশ্যই। ওকে ভাই, কিন্তু নিয়ে এসে কষ্ট একটু বেশি, আশপাশে বাতাসের আসলে কোনো। গরমের সময় কষ্ট তো একটু লাগবে, তারপরে বিনোদন তো দরকার আছে নাকি? অবশ্যই ভাই, ফ্যামিলি ছাড়া, হ্যাঁ, ফ্যামিলি নিয়ে একটা বিনোদন সবার আগে, তারপরে। তারপরে অন্য কিছু। ওকে ভাই, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই। ওকে। অসম্ভব সুন্দর ফুলগুলো দেখ। তোমাদের দুজনের কেমন লাগলো ঘুরে? আবার আসবা? আবার কবে আসবা? হ্যাঁ, কেন শুক্রবারে আসতে হবে কেন? শুক্রবারে কি ছুটি? ভিডিওর শুরুতে আমি একটি প্রশ্ন করেছিলাম, ফরিদপুরের মানুষ কেন ফ্যান প্যারাডাইস পার্ককে এত পছন্দ করে। এখন ঘুরে দেখার পর উত্তরটা পরিষ্কার। এটি শুধু একটি পার্ক নয়, বরং প্রকৃতি, বিনোদন এবং পারিবারিক সময় কাটানোর একটি সুন্দর সমন্বয়। বিশেষ করে যারা ফরিদপুর বা আশেপাশের এলাকায় থাকেন, তাদের জন্য এটি একটি সহজ ও স্বল্প খরচের ডে ট্রিপ হতে পারে। দেখা শেষ। আমরা কিন্তু এখন ফ্যান প্যারাডাইস পার্ক থেকে চলে যাচ্ছি। আসলে অভিজ্ঞতা কেমন হলো সেটা তো বুঝতেই পারছেন, কতটা এক্সাইট ছিলাম আমরা। পুরো পার্ক দেখে শেষ করতে পারি নাই সময় স্বল্পতার কারণে। পরবর্তীতে আপনারা যদি আসেন, সময় একটু বেশি হাতে করে আসবেন, না হলে কিন্তু সম্পূর্ণ জায়গাটা দেখে শেষ করতে পারবেন না। ফরিদপুরের বুকে গড়ে ওঠা এই ফ্যান প্যারাডাইস পার্ক হয়তো দেশের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র নয়, কিন্তু পরিবার ও বন্ধুদের সঙ্গে একটি আনন্দময় দিন কাটানোর জন্য নিঃসন্দেহে সুন্দর স্থান